হঠাৎ ট্রাক থেকে বিশাল ভারী একটি বক্স আপনার গাড়ির সামনে ছিটকে পড়লো। আপনার গাড়ি তখন একটি ব্যস্ত হাইওয়েতে ঘন্টায় 100 কিলোমিটার গতিতে চলছে। আপনার বাম দিকে একজন একটি মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে, আর ঠিক ডান দিকে আছে একটি ফ্যামিলির গাড়ি, যেখানে হয়তো মা বাবা এবং তাদের ছোট্ট একটি সন্তান বসে আছে। সমস্যা হলো এই পরিস্থিতিতে আপনি চাইলেও হঠাৎ ব্রেক করে গাড়ি থামাতে পারবেন না, কারণ ফিজিক্সের নিয়ম অনুযায়ী আপনার গাড়ির স্টপিং ডিস্টেন্স সামনের ভারী বক্সের দূরত্বের চেয়ে বেশি। এর মানে ব্রেক করার পর গাড়িটি পুরোপুরি থামতে যতটুকু পথ প্রয়োজন তার আগেই আপনার গাড়ি ওই ভারী বক্সটিতে গিয়ে আঘাত করবে। এছাড়া ব্যস্ত হাইওয়েতে যেহেতু সব গাড়ি অত্যন্ত দ্রুত গতিতে চলে, এজন্য আপনি যদি হঠাৎ করে হার্ড ব্রেক করেন সেক্ষেত্রে পেছনের গাড়িগুলো আপনার উপর আছড়ে পড়বে। আপনার সামনে এখন মাত্র তিনটি ভয়ঙ্কর অপশন আছে। প্রথমটি হলো গাড়িটি সোজাসুজি চালিয়ে সেই ভারী বক্সের সাথে সংঘর্ষ হতে দেয়া, যেখানে আপনার নিজের প্রাণ হারানোর ঝুঁকি 100%। দ্বিতীয়টি হলো বাম দিকে থাকা মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে বেরিয়ে যাওয়া, যেখানে ওই আরোহীর মৃত্যু প্রায় নিশ্চিত। শেষ অপশনটি হলো ডানের ফ্যামিলি গাড়িতে গিয়ে আঘাত করা, যেখানে একটি পুরো পরিবার বিপদে পড়তে পারে। এই সিচুয়েশনে আপনি হলে ঠিক কি করতেন? সেই মুহূর্তে আপনি যেটাই করেন সেটা কিন্তু কখনো ভাবনা চিন্তা করে ইচ্ছাকৃতভাবে করবেন না, কারণ সেই সময় আপনি এতটাই প্যানিক হয়ে যাবেন যে আপনার ব্রেন ফ্রিজ হয়ে যাবে। এজন্য আপনার ক্ষেত্রে আপনি যেটাই করুন এবং যত ক্ষতিই হোক না কেন সেটাকে আমরা দুর্ঘটনা বলতাম। কিন্তু চলুন একটু ঘুরিয়ে চিন্তা করা যাক। ধরুন আপনার গাড়ি নিজে থেকেই চলছে, অর্থাৎ আপনার গাড়িটি হলো একটি সেলফ ড্রাইভিং বা অটোনোমাস কার, যেটা ড্রাইভার ছাড়াই নিজে নিজেই চলতে পারে। এটার মেকানিজম কিভাবে কাজ করে সেটা নিয়ে অলরেডি আমাদের একটি ডিটেইলস ভিডিও আছে। যাই হোক, এখন এই সিচুয়েশনে তাহলে এই সেলফ ড্রাইভিং গাড়িটি লজিক্যালি চিন্তা ভাবনা করে কি সিদ্ধান্ত নিবে সেটাই দেখবো আমরা। মূলত সেলফ ড্রাইভিং গাড়িগুলো প্রতিটি সিদ্ধান্ত নিয়ে থাকে তার ভিতরে আগে থেকে সেট করে রাখা প্রোগ্রামিং বা লজিকের উপর ভিত্তি করে। ধরে নিই এই গাড়িটিকে প্রোগ্রাম করা হয়েছে মিনিমাম হার্ম বা সর্বনিম্ন ক্ষতির নিয়ম অনুযায়ী, অর্থাৎ গাড়িটি সেই পথই বেছে নিবে যেখানে প্রাণহানি কম। এক্ষেত্রে গাড়িটি কিন্তু বাম দিকে যাওয়ার সিদ্ধান্ত নেবে, কারণ ডানের গাড়িতে একটি পুরো পরিবার আর বামে মোটরসাইকেলে মাত্র একজন। গাণিতিক হিসাবে একজনের মৃত্যু তিনজনের চেয়ে কম ক্ষতি, তাই গাড়িটি ওই মোটরসাইকেল আরোহীকেই টার্গেট করবে। কিন্তু চিন্তা করুন, ওই মোটরসাইকেল আরোহীর কিন্তু কোনো দোষ ছিল না, বাট সংখ্যায় কম হওয়ার কারণে গাড়িটি কিন্তু মৃত্যুর জন্য তাকেই বেছে নিয়েছে। এখানেই আসে মূলত ইথিক্যাল ডিলেমা, কারণ আগেই বললাম মানুষ ওই মুহূর্তে যেটাই করুক সেটা কিন্তু সে ইচ্ছা করে করছে না। এ কারণে মানুষের ক্ষেত্রে আমরা কিন্তু তাকে দুর্ঘটনা বলছি এবং ওই মানুষটাকে আসলে কিন্তু খুব বেশি দোষারোপ করতে পারছি না। কিন্তু গাড়ির ক্ষেত্রে এটি তার পূর্ব নির্ধারিত লজিক অনুযায়ী ইচ্ছা করেই একটি পথ বেছে নিচ্ছে, আর আমরা জানি কোনো লজিকেই একজন নিরপরাধ মানুষের ক্ষতি করা যায় না। সো এ কারণে এখানে ন্যায় অন্যায়ের প্রশ্নটা চলে আসছে, যেটা নিয়েই বর্তমান বিশ্বে এখনো বিতর্ক চলমান। কিন্তু কেমন হতো গাড়িকে যদি এইভাবে প্রোগ্রামিং করা হতো যে সে নিজেকে স্যাক্রিফাইস করবে, অর্থাৎ অন্যদের বাঁচাতে গাড়িটি সরাসরি গিয়ে ওই ভারী বক্সে আঘাত করবে, যেখানে গাড়ির মালিকের মৃত্যু নিশ্চিত। এখন ভেবে দেখুন, আপনি কি কয়েক কোটি টাকা দিয়ে নিজের জন্য এমন একটি গাড়ি কিনবেন যা বিপদের সময় আপনাকে বাঁচানোর বদলে মারতে বেশি আগ্রহী হবে? এই প্রশ্নগুলো মূলত গাড়ির টেকনোলজি নিয়ে নয়, এগুলো আমাদের নৈতিকতা ও বেঁচে থাকার অধিকার নিয়ে। প্রযুক্তি হয়তো স্মার্ট হচ্ছে, কিন্তু জীবন মৃত্যুর ফয়সালা করার ক্ষমতা কি আমরা প্রোগ্রামিং, কোডিং বা সফটওয়্যারের হাতে ছেড়ে দিতে পারি? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এরকম নিত্য নতুন আপডেটস পেতে আমাদেরকে সাবস্ক্রাইব বা ফলো করুন।